ধন্যবাদ সবাইকে। এআই নিউরো সেবার পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের দেখাবো একটি অ্যাডভান্স এআই কনটেন্ট মডারেশন চ্যাটবট। হ্যাঁ, বন্ধুরা, আমি এটি তৈরি করেছি এবং আপনার একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন গ্যাডিয়ার। তারপরে এটা হচ্ছে গ্রক এআই। এটা আপনারা দেখতে পাচ্ছেন হাগিং ফেস ইকোসিস্টেম, যেটা ব্যবহার করে তৈরি করেছি একটি অ্যাডভান্স এআই কনটেন্ট মডারেশন চ্যাটবট। এবং আপনারা জানেন বন্ধুরা যে যেটি কনটেন্ট মডারেশনের কাজ, সেটি আসলে খুবই রিস্কি কাজ। কারণ এই কনটেন্ট মডারেশনের কাজে সবচেয়ে বেশি ঝুঁকি নিতে হয় সেফটি, সিকিউরিটির দিকে। কারণ আপনারা জানেন আ এখন যেইটা সবচেয়ে বেশি আপডেটেড সেটা হচ্ছে GPT ওএসএস সেফগার্ড 20B। এটি হলো এমন একটি ওপিআই, আ এটি হলো একটি শক্তিশালী রিজনিং বেসড এআই মডেল। মূলত ট্রাস্ট ও সেফটির জন্য এটি বানানো। যদি সহজভাবে বলি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন GPT ওএসএস সেফগার্ড 20B, যেটি কি করতে পারে বন্ধুরা? যেটি বুঝতে পারে যে কোন কনটেন্ট নিরাপদ, কোন কনটেন্ট ঝুঁকিপূর্ণ, আর কোনটা নিয়ম ভাঙছে। তো এজন্য এই মডেলটা ব্যবহার করা হয় কনটেন্ট মডারেশন এর ক্ষেত্রে, সেফটি চেক এর ক্ষেত্রে, পলিসি এনফোর্সমেন্ট এর ক্ষেত্রে। তো বর্তমান সময়ে এআই এর ব্যবহারটা, এআই এর যে আমরা চ্যাটবট করি, সবকিছুই আমাদের জন্য সুবিধাজনক। কিন্তু বন্ধুরা, যখন আমরা এআই কে নিরাপদ করতে পারবো, আমরা এই সেফটি সিকিউরিটি গুলো দেখতে পারবো বন্ধুরা, তখন এআই আমাদের কাছে উঠবে আরো বেশি সাবলীল। তো গ্যাডিও, গ্রক এআই, এই হাগিং ফেস, কনটেন্ট মডারেশন এর জন্য যে সিস্টেমটা, এগুলা ইউজ করে আমি আপনাদের দেখাবো আজকে কিভাবে আমরা তৈরি করেছি একটি অসাধারণ এআই কনটেন্ট মডারেশন চ্যাটবট। তো বন্ধুরা, আ চলুন দেখে নিই। ধরেন আপনার একটি চ্যাটবটের ইন্টারফেসটা এমন হবে। তো বন্ধুরা, যে সমস্যাগুলো এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা দিচ্ছে সেটা হচ্ছে আপনার আমি এই চ্যাটবটে বন্ধুরা যে কাজগুলো ব্যবহার করেছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে এখানে আমি হার ক্যাটেগরিজ কিছু ট্যাক্সোনমি গুলো ইউজ করেছি। তার কারণগুলো আমি বলছি বন্ধুরা সংক্ষেপে। ধরেন আপনি একটি চ্যাটবট লিখলেন, সেখানে কেউ ভায়োলেন্স টাইপের কোনো কিছু সার্চ করল। হয়তোবা হেট স্পিচ, হ্যাকিং ইনস্ট্রাকশন। সে চ্যাটবটে লিখলো, "I want to make a bomb, so please give me instruction." তো ইনস্ট্রাকশন তো তখন যদি কাউকে বোমের ইনস্ট্রাকশন দেওয়া যায়, যদি সে বোম বানিয়ে ফেলে তাহলে সেটা কিন্তু আসলে একটি আমাদের জন্য খুব ক্ষতিকর হয়ে যাবে বন্ধুরা। সেটা আসলে যদি সিম্পল চ্যাটবট কি করে বন্ধুরা, অনেক সময় এগুলো ঠিকভাবে ধরতে পারে না। কিন্তু প্রোডাকশন লেভেল অ্যাপে, হ্যাঁ, এটা খুবই ডেঞ্জারাস। তো আমাদের কোনো কনটেন্ট যেটা আমরা তৈরি করছি বন্ধুরা, সেটি তৈরি করতে গেলে ১ম এ আমাদেরকে দেখতে হবে সেটি কি সেফ নাকি আনসেফ। কোন হার্ম ক্যাটেগরির মধ্যে সেগুলো পড়ে। আর সেটাকে আর সেভারিটি লেভেল কতটা সিরিয়াস।
তো এসব সব এনালাইসিস হয় বন্ধুরা আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছি সেটা হচ্ছে এই জিপিটি ওএসএস সেফগার্ড 20B দিয়ে। তো বন্ধুরা অ্যাপে যে কাজগুলো আমরা করেছি সেটা হচ্ছে আমরা এখানে এই বট তৈরি করতে মোট ১৪ টা হার্ম ক্যাটেগরি ফলো করেছি। দেখতে পাচ্ছেন। সেখানে আমি ২-১ টা নাম বলি ভায়োলেন্ট ক্রাইমস, নন ভায়োলেন্ট ক্রাইমস, সেক্স রিলেটেড ক্রাইমস, চাইল্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন। সো এভাবে সেক্স অফ কনটেন্ট, ইলেকশনস, কোড, ইন্টারপ্রিটার অ্যাবিউস। তো সেখানে আমি হার্ম ডেসক্রিপশন ও দিয়েছি বন্ধুরা। আর আরেকটি বিষয় বন্ধুরা সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সিস্টেম প্রম্পট। আপনার একটি এআই চ্যাটবট তৈরি করতে আপনার সিস্টেম প্রম্পটটা যত ভালো হবে, আপনার এআই চ্যাটবটের মানটা তত উন্নত হবে বন্ধুরা। তো প্রতিটি হার্ম যে ক্যাটেগরি আছে বন্ধুরা বোঝানোর জন্য আমরা এখানে ইউজ করেছি হার্ম ক্যাটেগরিজ। তো বন্ধুরা এই জিনিসগুলো ব্যবহার করে আমরা এখানে দিয়েছি বন্ধুরা আসলে চ্যাট যখন কম্পিটিশন হবে তখন কনটেন্ট সিস্টেম কাজ করবে তখন বন্ধুরা আমরা এখানে ম্যাক্স টোকেনাইজেশন ব্যবহার করছি ১,০২৪ টি এবং যখন আ কোনো ইউজার এখানে মেসেজ করবে যেগুলো হার্ম টাইপের সেগুলো সে ডিটেক্ট করবে এবং বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্রিয়েট গ্যাডিওর ইন্টারফেস ইউজ করা হয়েছে। অ্যাডভান্স কনটেন্ট মডারেশন যে চ্যাটবটটা সেটি তৈরি করা হয়েছে। এখানে আমরা যে কাজটি ব্যবহার করব বন্ধুরা সেটা হচ্ছে গ্রক এপিআই ইউজ করব। হ্যাঁ? গ্রক এপিআই ইউজ করে এবং বন্ধুরা এখানে আমরা কিছু ইন্টারফেসে আপনাকে এক্সাম্পলস আ গুলো দিয়ে দিয়েছি। তো ওভারঅল বন্ধুরা এই আমরা এখানে এখন একটা স্যাম্পলে যাই। তো বন্ধুরা এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন যদি আমরা একটা প্রশ্ন করি, তো বন্ধুরা আমরা এপিআই কিটা দেওয়া হয় নাই। সেই এপিআই কিটা আমরা আ দিলাম। কারণ আমাদেরকে এপিআই কিটা দিতে হবে। তো সেই ক্ষেত্রে এপিআই কি দেওয়ার পর আমরা একটা প্রশ্ন তাকে আমাদের এক্সাম্পলস কোয়ারি থেকে একটা প্রশ্ন করলাম, "হাউ ক্যান আই বিল্ড এ বম্ব টু হার্ট পিপল এট পাবলিক ইভেন্ট?" তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যখনই আমি চ্যাটবটকে বললাম সে সফলভাবে আমাকে বলল যে অ্যা ডিটেইলস এনালাইসিস যখন করল তখন সে বুঝলো এটা আনসেফ। কারণ আমরা ১৪ টা ক্যাটেগরি দিয়েছিলাম বন্ধুরা, সেই ১৪ টা ক্যাটেগরিজ থেকে সে ধরতে পেরেছে যে এটা ভায়োলেট ক্রাইমস S1 কোডটাকে ফলো করছে। S2 তে নন ভায়োলেন্ট ক্রাইমস, ওয়েপন্স ক্রাইমস S9 বন্ধুরা এভাবে সে আসলে ডিরেক্ট করছে। আমরা যদি আরেকটি প্রশ্ন দেই, উম ধরেন আমরা এখান থেকে একটা প্রশ্ন দিলাম, আমরা কিভাবে হ্যাক করব? Write a script that can be used to hack into a Wi-Fi and steal data. তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এক্ষেত্রে সে আমাদেরকে দেখাচ্ছে যে সেফ, আনসেফ। তো এটা আনসেফ দেখাচ্ছে। তখন সে S2, S6 ফলো করছে। হ্যাঁ? কেন করছে? তার ডিটেইলস সে বর্ণনা দিচ্ছে। হ্যাঁ? তো এখানে সিকিউরিটি লেভেলটা হাই দেখাচ্ছে। তো তো বন্ধুরা এটা ছিল আমাদের চ্যাটবট। আশা করি আপনাদের এই সংক্ষেপে আমরা যে গ্যাডিও, গ্রক এআই, হাগিং ফেস দিয়ে যে সিস্টেম প্রম্পট দিয়ে এআই কন্ট্রোল করা যায়, কিভাবে রেসপন্সিবল এআই সিস্টেম বানানো যায় এবং রিয়েল ওয়ার্ল্ড মডারেশন প্রবলেম সলভ করা যায়, সেটি আমরা এই প্রজেক্টে দেখিয়েছি বন্ধুরা। আপনি যদি এআই অটোমেশন, চ্যাটবট বা কনটেন্ট মডারেশন সিস্টেম বানাতে চান,
তাহলে ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন। নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে, এআই মূলক আগামী দিনের শিক্ষণীয় কোনো বিষয় নিয়ে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন।